কন্ডিশনটা একটু আমাদের এখানে সাবকন্টিনেন্ট থেকে ডিফারেন্ট কন্ডিশন, যেহেতু আমাদের আমরা কিন্তু 1 বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসেছিলাম ওখানে, তো সেই এক্সপিরিয়েন্সের কথা চিন্তা করেই এক্সপিরিয়েন্স দরকার থাকে। আমরা ওকে নিয়ে অনেকে কিন্তু আপনার 1917 সালের 22শে অক্টোবর কিন্তু লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশ, ওটার পরে কিন্তু একটা লং ব্রেক। এটার পরে কিন্তু আবার যখনই আমরা ওকে নিউজিল্যান্ড সফরের জন্য চিন্তা ভাবনা করেছিলাম, আবার ইনজুরিতে পড়ে গিয়েছিলাম। তো সেই হিসাবে ও কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি ফিট না। আমাদের কাছে যে রিপোর্টগুলি আছে ফিজিও, তো সেই হিসাবে আমরা ওকে স্কিল ফিট হিসাবে চাচ্ছিলাম, স্কিল সেই হিসাবেও একটা ম্যাচ এখানে রিপ্রেজেন্ট করেছে ডোমেস্টিকে। তো এটার পরে আমাদের জোর ফিটনেস এখন আপনারা বাড়বে। তো যেহেতু এখনো সময় আছে, তো আয়ারল্যান্ড সফরে আমাদের 17 জন যাচ্ছে, তো এখানে বেস বোলার যদি কোনো কারণে ওদের এখানে ফিট হয়ে যায়, কারণ দরকারের ব্যাকআপ হিসাবে আমরা ওকে আমাদের সাবস্টিটিউট হিসাবে তো আমাদের তো যে 20 জনের যে পুল আছে এটার মধ্যে আছে, তো সেই হিসাবে টিম ম্যানেজমেন্ট একটা কম্বিনেশন চাচ্ছিল রাইট হ্যান্ড লেফট সফরে, তো রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড, তো সেই হিসাবে ওই বিবেচনা করেই ওকে অফ করে রাখা হবে। এই 15 জনের মধ্যে দুজনকে নিয়ে প্রথমত আপনাদের বেশি চিন্তা করতে হয়েছে। এই দুজনের ব্যাপারে মোসাদ্দেক হোসেন সৈকত এবং আমজাদ রাহি, তাদের ইনক্লুশনের লজিকটা রাহিকে আমরা যেহেতু নিউজিল্যান্ড কন্ডিশনে ওর টেস্ট ম্যাচ খেলেছিল, ওডিও খেলার সুযোগ পাইনি, তো ওই কন্ডিশনে আমরা দেখেছি ওর বোলিংয়ে যথেষ্ট সুইং আছে, যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে আমাদের ফাস্ট বোলার যে সুইং বোলারটা খুব কম আমাদের যে যতগুলি ফাস্ট বোলার আছে, যেহেতু ইংলিশ কন্ডিশনে খেলা আয়ারল্যান্ডের প্রাইমারি সিরিজ আছে, তো মে মাস জুন মাসে একটু ঠান্ডাও বেশি থাকে, আপনার ওয়েদারও কিন্তু টেম্পারেচার অনেক লো থাকে, তো সেই হিসাবে একটা ফাস্ট বোলারের সুইং বোলার যদি আমরা এক্সট্রা যদি ইনক্লুড করতে পারি, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ও চিন্তা করে রাইটে ইনক্লুড করা হয়েছে। এবং আরেকটা কাঠমান্ডু সৈকত ডোমেস্টিকে ভালো খেলেছে, এবং আমরা একটা অলরাউন্ডার চাচ্ছিলাম যে অফ স্পিন করতে পারে, কারণ রিয়াদেরও একটা শোল্ডারের ইঞ্জুরি আছে, তো সেই হিসাবে ওর বোলিং নাও করতে পারে, তো সেই কথা চিন্তা করে যাতে ব্যাকআপ হিসাবে একটা স্পিন অলরাউন্ডার দরকার আছে, যেগুলো সৈকতকে ইনক্লুড করা হয়েছে। লাস্ট একটা পেস বোলার স্পেস নিয়ে তো আমি আলোচনা করি, শফিউলের কথা আমরা শুনেছিলাম, তাসকিনের কথা আপনি বললেন, 3 জনের মধ্যে আসলে কাকে কোন বিবেচনায় পিছিয়ে পড়লো আর ইয়েটা ফাইনালে কোন বিবেচনায় এগিয়ে গেল? এছাড়া আমাদের সিলেকশন প্যানেলের আলোচনায় কিন্তু আমরা শফিউলকে এক্সপিরিয়েন্স হিসেবে এগিয়ে রেখেছি, তো সেই হিসাবে যখন টিম ম্যানেজমেন্টের সাথে আলাপ হয়েছে এই বিষয়টা নিয়ে, তারপরে একটা সুইং বোলার আমাদের চিন্তা ভাবনা করছিলাম যে তখন রাইহের কথাটা মাথায় এসেছে, তো সেই হিসাবে ফিফথ বোলার হিসেবে রাইকে করেছিলাম। স্কিনের ব্যাপারটা তো আমি ক্লিয়ার করি। অবশ্যই ফর্ম নিয়ে তো আমরা সবাই একটা জিনিসের চিন্তা রাখি, কারণ আরেকটা সুবিধা হলো আপনার 1.5 মাস এখনো সময় আছে বিশ্বকাপ শুরু হবার আগে, এখানে একটা ট্রাইব্যুনাল সিরিজও আছে, তো টিম ম্যানেজমেন্টের সাথে ডিসকাস হয়েছে, কোচের সাথে এই ব্যাপার নিয়ে ডিসকাস হয়েছে, তো একটা সুযোগ দেওয়ার সামনে আছে, যেহেতু এরা কিন্তু আগে পারফর্ম করেছে, এমন না যে একদম পারফর্ম করে, তো সেই হিসাবে ওই মাথায় রেখে যে একটা সময়ের ব্যাপার, সেটা আমার মনে হচ্ছে যে ট্রাইব্যুনাল সিরিজের আগে যে আমাদের এখানে যে প্রিপারেশন ক্যাম্প আছে, এখানে আমরা ইনশাআল্লাহ ওদেরকে ভালো অবস্থা দিয়ে দেবো। ইয়াসির রাব্বিকে আপনি আয়ারল্যান্ডের টিমে রেখেছেন এবং নিশ্চয়ই ওয়ার্ল্ড কাপের ব্যাপারে চিন্তা রেখে যদি বলতেছেন বলছেন আমার প্রশ্ন হচ্ছে যে একেবারেই নতুন হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তো কি কারণ ওর উপর আপনাদের আস্থা রাখলো? কিছু কিছু খেলোয়াড় আছে আপনার যেটাকে বাইরে থেকে হয়তো ডোমেস্টিক ক্রিকেটে আমরা দেখেছি, ওর এইচপিতেও যখন ছিল তখনও দেখেছি যে কিছু ট্যালেন্ট আছে যার ইন্টারন্যাশনাল এবিলিটি, ওটা চিন্তা করে কিন্তু ওকে মাথায় রাখা, এবং লাস্ট ডিপিএলও ডোমেস্টিক ক্রিকেট লঙ্গার ভার্সন ক্রিকেটও ভালো খেলছে, তো সেই চিন্তা করে যেহেতু আমাদের টপ অর্ডারের নাম্বার 3-তে এখন একটা ব্যাটসম্যান দরকার লাগে, তো সেই মাথায় রেখে কিন্তু ওকে ইমপ্রুভ করে। তো আমার মনে হয় আমাদের টিম ম্যানেজমেন্টের আন্ডারে যদি থাকি তো আরও ইমপ্রুভ করবে, এটা আমাদের জানানো ভাই, আপনাদের এই যে 15-এ দেখলাম, মানে 15-এ যা দেখতেছি তাতে এমন হতে পারে যে নাম্বার টপ বেস্ট 11-এ 2জন উইকেট কিপার থাকতে পারে, লিটন মুরফি,
সেক্ষেত্রে আপনারা আপনারা কাকে প্রেফার করেন যে থ্রু দ্য টুর্নামেন্ট কাকে কিপিং করানো উচিত, আর নাম্বার 3 বা 4-এ আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে নাকি শুরুটা কাকে দিয়ে? এটা তো টিম ম্যানেজমেন্ট ঠিক করবে, কারণ প্রিপারেশন ক্যাম্প যখন স্টার্ট হবে তখন কিন্তু প্ল্যানটা কোচের শুরু হবে যে বিশ্বকাপে বা ট্রায়াঙ্গুলার সিরিজে আমরা কীভাবে শুরু করবো। ঠিক তখনই কিন্তু ডিসিশনটা হবে কোচ কাকে কিপিং করাবে বা টপ অর্ডারে কাকে ব্যাটিং করবে, ওর প্ল্যানটা নিয়ে কিন্তু এখন আমাদের সাথে আলোচনা হয়। একটা ব্যাপার আছে না যেটা কন্ডিশন, ইংলিশ কন্ডিশনে কাকে প্রেফার করবেন আপনারা? যেহেতু আমাদের ইংলিশ কোচ, ইংলিশ কন্ডিশনে সবকিছুই ওনার আইডিয়া আছে, তো সেই হিসাবে ও আসলে কিন্তু এটা শুরু করতে পারবে। আর টপ অর্ডারে নাম্বার 3-4 এর কোনো চিন্তা ভাবনা? এমনি তো আমরা তো সাকিবুল হাসানই আমাদের নাম্বার 3-তে এখন চিন্তা হবে, এখন কোচের উপরে ক্যাপ্টেনের উপরে ডিপেন্ড করে কিন্তু এটা সেট আপ করা হবে। ওকে, থ্যাংক ইউ। ওয়ার্ল্ড কাপে শোনা যাচ্ছে যে উইকেটটা ব্যাটিং হতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের নেপথ্যে কাজটা করবে বোলিং ইউনিটটা। ওভারঅল যে টিমটা দিলে এখানে আপনাদের টিম কম্বিনেশনটা কেমন? শুধু বোলিং ইউনিটটা মানে স্পিড এবং পেস বোথ সাইড। বাট আপনাকে এটা যেটা বললাম যে এই কম্বিনেশনটা এখন 11 সেট করা difficult, কারণ আপনার আমাদের প্রিপারেশন ক্যাম্পটা স্টার্ট হবে 22 তারিখ থেকে, তখন কিন্তু কোচের সাথে ক্যাপ্টেনের সাথে বসে কিন্তু প্রিপারেশনটা স্টার্ট হবে যে আমরা টপ অর্ডারে কাকে ব্যাটিং করাবো, মিডল অর্ডারে আর ডেথ ওভারে কে বোলিং করবে। বোলিং ইউনিট অনলি বোলিং, বাট বোলিংটা হচ্ছে একই জিনিস যে বোলিং কাকে ডেথ ওভারে বল করাবে, কাকে নতুন বলে বল করাবে, এই ঠিক প্রিপারেশনটা স্টার্ট হবে কিন্তু 22 তারিখ। এই মুহূর্তে আমি এখানে বসে করতে পারবো না প্ল্যানটা। বলেছিলেন যে আয়ারল্যান্ড সিরিজের যদি পারফর্ম করে তাহলে এখান থেকে এটাই কি তাহলে নাকি এটা চেঞ্জ হতে পারে? আয়ারল্যান্ড সিরিজের পারফরমেন্স অবশ্যই কাউন্টেবল হবে এবং এটা চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু 22 মের আগে একটা সুযোগ আছে, তো সেই হিসাবে এখনই নিশ্চিন্ত থাকতে হবে না, কারণ আমাদের পারফরমেন্সটা অ্যানালাইসিস করতে হবে এবং আমাদের কিছু প্লেয়ারের ইনজুরিও আছে এবং যেহেতু একটা লম্বা সফরে যাচ্ছি, একটা ইনজুরির ব্যাপারে আবার যদি কেউ ইনজুর্ড হয় ব্যাকআপ প্লেয়ারও আমাদের রেডি করতে হবে এবং আমাদের এই 17 জনের বাইরেও কিন্তু এখানে যারা খেলোয়াড় আছে এদেরকেও কিন্তু আমরা একটা প্রিপারেশনের মধ্যে রাখি, কারণ কখন কাকে দরকার হয় ঠিক বলা যায় না, মানসিকভাবে ওভাবে তৈরি করে রাখতে হবে যাতে ইমিডিয়েট রিপ্লেস করা। চেঞ্জ করার যে অপশনটা শুধুমাত্র ইনজুরির ক্ষেত্রে নাকি আপনারা যদি পারফরমেন্স হতে পারে, আপনার যদি ফিজিক্যালি যদি আনফিট হয়ে যায়, ইনজুরি ছাড়াও তো ফিজিক্যালি আনফিট হতে পারে, মানসিকভাবে ডিপ্রেস হতে পারে একটা প্লেয়ার। তো লম্বা সফরে যাচ্ছে, আমরা কিন্তু এক নাগারে 2.5 মাস 6 মাস 2 মাসের সফরে কিন্তু আর কখনো যাই, তো সেই হিসাবে ওটাও মাথায় রাখতে হবে। এই জায়গায় আপনার ফিজিও রিপোর্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তারপর ট্রেনার ফিজিও কিন্তু আমাদেরকে একটা রিপোর্টটা দেয়, এই পর্যন্ত আমাদের কাছে কিন্তু মেজর কোনো ইস্যু নেই ইনজুরি নিয়ে। তো সুতরাং এখানে কে লুকাচ্ছে এগুলো তো ফিজিও ডিল করছে, এটা তো আমরা ডিল করি, আমরা আমাদের পেপার থেকে আমরা এটার আপডেটটা নিই। তো আমি মনে করি যে এই জায়গায় এখন পর্যন্ত কোনো মেজর কিছু নাই, ইনশাআল্লাহ সবাই সুস্থ হবে। আমার প্রশ্ন হচ্ছে ক্রিকেট অফিসের চেয়ারম্যান, টিমগুলো প্রিমিয়ার লিগ চলতেছে, ফিজিও ট্রেনার এবং হেড কোচ বা কোনো স্পেশালিস্ট কোচ থাকায় না, এই প্রিপারেশনে কার কি অবস্থা, কার কি টেকনিক্যাল প্রবলেম, লিগে কে কি পারফর্ম করতেছে, হয়তো এটা ধরতব্য না, তারপরে কারের কি অবস্থা এটা দেখার জন্য কি তাদের লিগটা অবজার্ভ করা উচিত ছিল বলে আপনি মনে করেন? না, এখানে আমরা চিন্তা করেছিলাম যে আপনার খুব ভালো একটা পয়েন্ট বলেছেন, বাট এখানে যেহেতু আপনার প্রিমিয়ার লিগ জানেন আপনার নিজস্ব ওরা প্র্যাকটিসগুলো নিজের টিম নিজেরাই করে, সেখানে প্লেয়ারদের থেকে নেওয়া ভেরি ডিফিকাল্ট, এই জন্য কোচরা কিন্তু আপনার এসেও কোনো লাভ নেই, কারণ ওরা প্লেয়ারদেরকে পাবে না। আর যারা ইনজুরি যে সমস্যাটা আছে সেটা আমাদের দেশের যে ফিজিওরা আছে ওদেরকে রিপোর্ট করে ওরা আপনার আমাদের যে ফিজিও আছে ওর সাথে কন্ট্যাক্টে আছে, কথাবার্তা হয় সেটা জানালাম। আপনি 99 থেকে এখন পর্যন্ত দেখেন এই টিমটাকে আমাদের সেরা টিম বলবেন কিনা, আসলে ইন্ডিয়ানের কন্ডিশনে এই টিম কতদূর যাইতে পারে? এটার এক্সপেকটেশন তো 1 থেকে 4 এর মধ্যে যাওয়ার সবসময় গোল সেট আপ থাকবে, এবং আমিও মনে করি যে এখন যে এক্সপিরিয়েন্স আছে ওডিআইতে আমরা কিন্তু 2015 বিশ্বকাপের পরে এই বিশ্বকাপ পর্যন্ত আমরা 51% ম্যাচ কিন্তু জিতেছি, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, যতগুলি ওডিআই খেলেছি অলমোস্ট 51% আমরা ম্যাচ জিতেছি।
এই এক্সপিরিয়েন্সের জন্যই আমরা আমাদের এক্সপেকটেশনও হাই, এবং আমি মনে করি যে এই দল অবশ্যই ক্যাপাবিলিটি আছে 1 থেকে 4 জন। নানু ভাই 15 জনের স্পটটা আমরা পেয়েছি, কিন্তু পুলটা আসলে 20 জন বলা হচ্ছে, বাকি সদস্যদের কোনো জিনিস আমরা জানি না। এদের বাকি সদস্যদের নাম তো আমাদের এখন যে সমস্ত খেলোয়াড় আছে, আমরা প্রথমে তো আমরা যেটা পুল করেছিলাম 32 জনের পুল করেছিলাম, এই 32 জনই আমাদের একটা প্রিপারেশনের মধ্যে থাকে। তারপরে আমরা একটা শর্ট টার্ম করেছিলাম 20 জনের। এই 20 জন পুরো টিমটা তো আপনাদেরকে এখন দিচ্ছি না, কারণ আমরা মেইন স্কোয়াডটাই দিয়ে দিচ্ছি। তো যাকে যখন দরকার হবে ওদেরকে প্রিপারেশনের মধ্যে রাখবো, ইমিডিয়েট রিপ্লেস করতে পারবে। 5 জনের নাম কি মানে কোনো নির্ধারিত আছে না, এটা সপিং করবেন ওই 12 জন? না, ওটা আমাদের কাছে আছে, ওটা আপনাদের জানানো যেহেতু লঙ্গার টুর্নামেন্ট আর কি, যে অনেক সময় দেখা যায় যে ব্যাটসম্যানদের ক্ষেত্রে যে একটা পর্যায়ে গিয়ে অপশন পাওয়া যায় না, মানে স্কোয়াডে, এই জিনিসটা কি মাথায় আছে? কতটুকু ব্যালেন্স মনে হয়? আমি তো মনে করি যে পুরো ব্যালেন্সে আছে। তো যেহেতু যেটা বললেন যে লম্বা সফর একটা টুর্নামেন্টের জন্য কনসিস্টেন্ট পারফরমেন্স কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় কিন্তু যেহেতু ওয়ার্ল্ড কাপেও 9টা ম্যাচ, এখানে আপনার ফাইনাল সব 5টা ম্যাচ হবে, তো 14টা ম্যাচের পারফরমেন্সও কিন্তু একটা স্টেবল থাকতে হবে। তো আমার মনে হয় যেহেতু একটা এক্সপিরিয়েন্সের গুরুত্বটা বেশি, তো আমার মনে হচ্ছে আমাদের প্লেয়াররা এখন যথেষ্ট এক্সপিরিয়েন্স, অনেকগুলি প্লেয়ারের 100 ওডিআই খেলার এক্সপিরিয়েন্স আছে। তো আমি মনে করি যে এই টিম এখন ওয়েল ব্যালেন্স টিম, এবং আমি কনফিডেন্ট ইনশাআল্লাহ আমরা ভালো। ভাই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে যতজন ব্যাটসম্যান আছেন তাদের কেউ কেউ ডোমেস্টিক এবার খেলেনি, যারা খেলেছেন তারা জানেন যারা ডোমেস্টিকে রানে না, যেটা আমি বললাম যে কোচের একটা প্ল্যান আমাদেরকে দিয়েছে যে প্রিপারেশনটা স্টার্ট হবে, যেটা ইন্টারন্যাশনাল এরিনার জন্য প্রিপারেশনটা রেডি করে এবং ওদেরকে প্রিপেয়ার করা। তো সেই হিসাবে মনে করি যে প্লেয়াররা রানে না এদের রেকটিফাই করা কিন্তু কোচের দায়িত্ব, এবং 20 তারিখ থেকে এটা শুরু হবে। ও আমাদের সাথে একমত হয়েছে, কনফিডেন্ট যে এই প্লেয়াররা কাম ব্যাক করবে। তো ইনশাআল্লাহ আপনারা এটা কনফিডেন্ট আছে, ইনশাআল্লাহ তাড়াতাড়ি কাম ব্যাক করবে এবং ট্রাইঙ্গুলো সিরিজটা ভালো মতো চেষ্টা করবে।